রাধারানীর সঙ্গে যে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ, এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বছর ধরে নারায়ণের তপস্যা করেছিল। কোথায়? সরস্বতী নদীর তীরে। কত বছর ধরে মা? আচ্ছা, কংস কোথায় তপস্যা করেছিল? প্রথমেই বলেছি, গোদাবরী নদীর তীরে। যেন দুটোকে এক করে দেবেন না, এ সরস্বতী এও গোদাবরী। আচ্ছা, কংস করেছিল শিব আর দুর্গার, এ করছে শুধু নারায়ণের, সরস্বতী নদীর তীরে। তোমার মনটা আজকে উদাস উদাস দেখছি কেন? কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা একটু উদাস উদাস। আমি আপনাকে বলছি না, লক্ষ্মী নারায়ণকে বলছি। তোমার মনটা উদাস উদাস নয়? কি হয়েছে? নারায়ণ বলছে, লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে আমাকে ডাকছে, আমি যাবো না ভাবছি। আগে যাও। ব্রাহ্মণের ছেলে তা আবার 12টা বছর ধরে ডাকছে, আর তুমি ভগবান হয়ে যাবো না? যাও, আগে যাও। এই দেখুন, স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বলে তবে করবে, নাহলে করবে না। বউদের কথায় যাবে। মানে আপনাদের গ্রামের কথা বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। এই নারায়ণ হচ্ছে সেই দলের একজন। হ্যাঁ, যেই নারায়ণ এক পা বাড়িয়েছে, লক্ষ্মী বলছে, প্রভু তুমি ভক্তের কাছে যাচ্ছ, যাও, ভক্তকে বর দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জলে বেরোবে, সেই রকম যেন ভক্তকে বর দিও না। নারায়ণ বলছে, লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী তখন বলছে, নারদকে ডেকে বলছে, এই নারদ শোনে দিকে। বলে, বলো মা। বলে, তোদের প্রভু মানে আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, সেটা দেখবি, শুনবি, আর আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে, এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর নারায়ণ সুতপা ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, এই সুতপা কি বর চাস? বলে, প্রভু এসেছ, বল কি বর চাস? আমার বড় আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার সামনে থেকে দূরে যান। কিন্তু আমার স্ত্রীকে তুই বধূরূপে কি করে পেতে চাস? বেরো। তুমি আমার সামনে থেকে বেরো। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাবে। মায়েরা, ভক্ত ভগবানকে বলবে বেরো দূর হ, ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ। কোনটা? ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ, কিন্তু ভক্ত কোনোদিন শুনেছেন ভগবানকে বলছে বেরো দূর হ? এটা কোন ভক্তি? ধ্যান দেবেন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, এইগুলো শুদ্ধ ভক্তি। শোন, আমার লক্ষ্মীকে তুই স্ত্রী রূপে লাভ করবি। আগামী দাপর যুগে আমার লক্ষ্মী অংশ থেকে রাধা রূপে জন্ম হবে, তোর ঘোষকুলে জন্ম হবে, তোর নাম হবে আয়ন ঘোষ। সেই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে রাধা রূপে লাভ করবি। নারদ কথাগুলো লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। ও লক্ষ্মী, এত রেগে আছো কেন? আমার মা হবে কে? তোমার মা? তোমার মা কীর্তিকা। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। এই যে তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলে নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। শোনো প্রভু, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন
যাবে যেদিন আমার গায়ে স্পর্শ করবে। আর কি, স্বামী যেদিন আমাকে বিয়ে করতে আসবে এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। হ্যাঁ দাঁড়াও, সম্পর্কে আইন ঘোষাম আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে আসবে মামার সঙ্গে কুলবর হয়ে যাব। কুলবর মানে নির্ভর। তুমি যখন মামার গলায় মালাটা পড়াতে যাবে তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতো বা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা। ননি চুরি করে খেত না? হ্যাঁ কি না? খেত তো। বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে গিয়ে, এই যশোদা, বল। তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? তোর ছেলে ননি চুরি করে জানি না? কাঁধে কাঁধে চেপে কাঁধে কাঁধে চেপে খেয়ে পালিয়ে যায়। কৃষ্ণের বন্ধু কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্না। কতজন হলো? যেই কৃষ্ণচন্দ্র ঘরের ভেতর প্রবেশ করেছে ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, বল। নন্দের বেটা ঢুকেছে, শেকল তুলে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে, এই চল, তোর মায়ের বড় বড় কথা। এ যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি, এই তো ঘোমটা দিয়ে নিয়ে এসছি। হ্যাঁ, জানলা দিয়ে ওমা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র উঁকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে রাধারানী আজকে নয়নি মিলে তাকাইনি তো, অন্ধ তো। তা কৃষ্ণচন্দ্রকে কোলে নিয়ে মা যশোমতী ঘুম পাড়াচ্ছে। ভগবান না কোনোদিন ঘুমায়? বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার কিরি হারিলা, লা মেরিলা, লা মেরিলা। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা
হৃদয়ে রত রাখিব হৃদয় মাঝে করিয়া যত আমি করিয়া যত হরে কাঁদে না দুষ্টু সোনা ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, ছেলে তো ঘুমাচ্ছে না, ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। হে কীর্তিকা, বল তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম। এই তোর কোলে এটা কে? তোর ব্যাটা তো কালো কেন? আমার ব্যাটা কালো, আমার ভালো কালো জগতের আলো, কালো আছে বলি এত আলোর পদ। তুই কি ঝগড়া করতে এলি? কালো কালো করছিস কেন? দেখছিস পাচ্ছিস কালো। কালো কালো বলিস না গো গোয়ালের ঝি, বিধাতা করেছে কালোই আমি করব। কালো কালো বলে কালো গোয়ালজি বিধাতা করেছে কালো আমি করব কালো কালো করে নেবো তবু আজাদি বিধাতা করেছে কালো আমি করবো আচ্ছা, 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 আচ্ছা। বলছি এ শোন না, মায়ের কোল থেকে যেই নামতে যাচ্ছে মা যশোমতী, আবার যেই কৃষ্ণ নামতে যায় মা যশোমতী, চতুরি চতুর মনে মনে ভাবলো মায়ের কোল থেকে নামতে গেলে এইভাবে তো হবে না। আজকে লীলার নাম কি বলেছিলাম? রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা, মানে জন্ম লীলা। কৃষ্ণের আবির্ভাব হয়েছে, এবার রাধার আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, তাহলে রাধা কৃষ্ণকে তো একসঙ্গে রাখতে হবে। এখন রাধারানী তো নয়ন তো মিলেনি, তা সেই জন্যই তো কৃষ্ণ মায়ের কোল থেকে নামতে যাইছে। আর মা যশোমতী না হবে কি করে? চতুরে চতুর কি করলো জানো? ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ একেবারে ছিঁড়ে দিলি? হ্যাঁ কোল থেকে নামবি বলে ছেড়ে দিলি? হ্যাঁ। তবে নাম, তবে নাম, তুই নাম। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল গজমতি মোহনমতি হরি 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 বলে গজমতি মোহনমতি হরি 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 বলে গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল। মা কি করেছে? মতিগুলো মানে নকলের দিকে লক্ষ্য, আসলের দিকে লক্ষ্য নেই। হ্যাঁ আর কলিযুগের মানুষ আসলের দিকে লক্ষ্য করে না সব নকলের দিকে ছুটে বেড়ায়। হ্যাঁ। বেড়ায় না? এই যে আমার দিকে, আমার যে ডাইনে বাজাচ্ছে, কেউ যদি বলি জানোয়ারের বাচ্চা, এ বেটা রেগে যাবে। তারপরে যদি বলি তুই বাঘের বাচ্চা, আনন্দ পাবে। তাহলে জানোয়ারের বাচ্চা বলে রেগে যায়, বাঘের বাচ্চা বলে আনন্দ পায়, দুটি কিন্তু পশুর বাচ্চা। তাহলে কলিযুগের মানুষ সোজা পাতে হাঁটতে জানে না, উল্টো পাতে হাঁটে। মা কি করেছে? নকলগুলো করেছে, নকল মতিগুলো করেছে, আসল মতিকে নামিয়ে দিয়েছে। হায় রে সই, অত সুন্দর মতির হাটটা তোর কি ডেঞ্জারাস ছেলে রে, দুটো কুড়িয়ে দে। হ্যাঁ
বেশ হয়েছে, ঠিক হয়েছে। মায়ের লক্ষ্য মতি দিকে ছেলে লক্ষ্য হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে ছেলে লক্ষ্য সেই দিকে যেই মতিগুলো পূর্ণ এই আমার ছেলেটা গেল কোথায় গেল কোথায়? এই আমার ছেলেটা গেল কোথায়? হ্যাঁ তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? আমার অন্ধ মেনানি মিলবে কেন? ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মেনানি মিলবে কেন? হরি হরি বল বদলে হরি হরি বল বদলে হরি হরি বল বদলে ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাও। রাধা গোবিন্দকে আজকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে। গিরিধারী গোপালে রোজ গোপন তুমি অপরূপ লীলা হরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা করুণারে গিরি হরি
সেখানে কাছে চিরনিরু শ্রীরাধার বিপদে প্রেমের বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীরাম সুদাম উঠে দেখা শ্রীরাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা তব করুণা লীলা অপরূপ লীলা তোমার গিরিধারী লীলা করুণার তামা করুণার তামা করুণার তামা করুণার তামা ভক্তমণ্ডলী ভক্তমতী মা আস্তে আস্তে রাধা গোবিন্দকে দান কাটিয়েছে। স্বর্গ থেকে দেবতারা আনন্দে নৃত্য গীত করছে, আনন্দে নৃত্য গীত। আজকে জন্মাষ্টমী উপলক্ষে এই যে এখানে হরিনাম সংকীর্তন, এই যে সুন্দর মুহূর্ত, তা রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে তারা আনন্দে নৃত্য গীত করছে বৃন্দাবনের ব্রজগোপী। আচ্ছা মায়েরা, একটা বাস্তব কথা বলি, আজকে জন্মাষ্টমী, কালকে নন্দ মহোৎসব, নন্দ মহোৎসব, তাই তো? কিন্তু আপনার ঘরে যদি ছেলে জন্ম নেয়, তার পরের দিনে মহোৎসব হয়? রাধে রাধে। এর ভেতরে কিছু তত্ত্ব লুকিয়ে আছে। দেখুন, ব্রজগোপী ব্রজ সখারা আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন
স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে। মায়েরা, একটা বাস্তব তত্ত্ব কথা বলি। স্বর্গ থেকে দেবদেবীরা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা মানে সৃষ্টি করে। প্রথম সৃষ্টি করেছিল কি গো? রাধে রাধে, ধান দেবেন। সংহারকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তাকে বলো সৃষ্টিকর্তা। দাপর যুগ শেষ, কলিযুগ প্রারম্ভে তুমি এক কাজ করো, তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে, আসতে ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কোথা থেকে মানুষ ফলাবে? আচ্ছা বাবা, গাছ থেকে মানুষ হবে? ব্রহ্মা বলে হ্যাঁ, আমি গাছ থেকে মানুষ ফলাবো। তার নারায়ণ মনে মনে ভাবছে, গাছ থেকে যদি মানুষ হয়, দেবতাদিকে কেউ মানবে কেউ? তার নারায়ণ ব্রহ্মাকে বলছে, ও ব্রহ্মা বলো, তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, তোমার মাথা করছো? বলছে মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ কেউ যদি কেটে দেয়, সে ব্রহ্মহত্যার ভাগী হবে। ব্রহ্মা বলল, আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। এর ফল যে হবে, সমস্ত দেবদেবীর ঘটে প্রতিষ্ঠিত করা হবে, মানে ঘটে দেওয়া হবে। হ্যাঁ, রাধে রাধে, ঘটে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা, ঘটে শীষ শুদ্ধ ডাব দেয় না শীষবিহীন দেয়? শীষ শুদ্ধ দেয় কেন? ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছেন? যোগমায় বলে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। এই যোগমায়া। ব্রাহ্মণরা সিঁদুর নালে শাঁখা নোয়া ওই শিশেতে পরিয়ে দেয়। এমন সময় ভোলানাথের মাথায় আছে গঙ্গা। ভোলানাথের মাথায় গঙ্গা আছে না? গঙ্গা বলছে, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই, ডাবের ভেতরে জল। ভোলানাথ বলে, ওরে গঙ্গা, তুই আমার মাথা থেকে ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথা ডাবে জল ঢালে। এমন সময় ধরিত্রী মা মানে বসু মাতা বলে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, যোগমায় যখন দাঁড়িয়ে আছে, গঙ্গা যখন ভেতরে প্রবেশ করলো, আমি ধরিত্রী মা, আমি প্রসাদ পাবো না? ব্রহ্মা যে এত কষ্ট করে গাছটাকে তৈরি করলো, বলে ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? না, মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাবে যখন কেটে খায়, জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পরে তো কি গো, পড়ে না? পড়ে না? তাহলে বুঝতে পেরেছেন ভক্তমণ্ডলী মায়েরা, রাধা গোবিন্দকে যখনই দান কাটিয়েছে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইয়া নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, আহা স্বামীর বামে, স্বামীর বামে, ওহো স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি,
পাশাপাশি দাঁড় কাটিস। স্বর্গ থেকে দেবতারা স্তুতি পাঠ করছে। কেমন ভাবে স্তুতি পাঠ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপীশ্বর জটিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পদকর্মং পাপদম পাপ সম্ভব কৈমং পুনরিকাক্ষং সর্ব পাপহরি হরে মরদমদ জৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रयमान जगदीश যখন রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে আনন্দে নৃত্য গীত করছে। আজকে সবাই এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে প্রেম সে রাধে 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 তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে দাদাকে আর কইও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জানা নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম ভালোবাসার জন্য পেল বলো কি নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাসনা হলো যে বাসনা ভালোবাসার জন্য পেলে বলো কি নাম। ও রাধে ও রাধে যার বাঁশিতে যমুনা জল জল বহে যায় উজান বহে যায় ডাকলে বাঁশি রাধা রাধা হরে রাধা গায়। ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জানা দিতে একলা যেও না। রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা আজকে বৃন্দাবন মাধুর্যে পরিণত। স্বর্গ থেকে দেবতারা আনন্দে নৃত্য গীত করছে। বৈষ্ণব কবি কলম দিলেন চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদের বামে চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে কমল বিখেতে যাব কমল বিখেতে ও কমল বিখেতে যাব কমল বিখেতে কনকলতা বেরিল চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দের হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ। সেই যুগল মাধুরী দর্শন করে আজকে সমস্ত সখীরা বলল এই যে মাথাতে ময়ূর পাখা চরণে নব চরণে নব মধ্যে মধ্যে নিত কালী কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে গীত করি কৃষ্ণ ঠাকুর। মাথাতে ময়ূর পাখা চরণে নব
তার সখীরা ভগবানকে রাধা গোবিন্দকে আজকে পেয়েছে। তার সখীরা যখন রাধা গোবিন্দকে যুগল রূপ দর্শন করেছে, সেই ভাব দর্শন করে একটা তত্ত্ব দেখুন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আলিন্দের ফুলে কমলে দিব। ওখানে যে পঞ্চমজীবনী আরতি করা হচ্ছে, 5টা প্রদীপের জন্মকথা থেকে কি গো মা, কালিন্দের কুলে খেলি কমলে নিব, রতন বেদীর সনে বসাবো দুজন, কালিন্দের কুলে খেলি তোমার জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। কালিন্দের কুলে খেলি তোমারে জীব রতন বেদীশন বসাবো দুজন। এই যে চারদিকে যে আম পাতাগুলো দেয়া আছে, আম পাতা আম পাতাগুলো কেন চারদিকে দেয়া আছে? কেন দেয়া আছে? আম পাতা কেন দিতে হয়? কি গো রাধে রাধে। কালিন্দের ফুলে খেলি কমলে নিব, রতন বেদীর সনে বসাবো দুজন, কালিন্দের কুলে খেলি তোমার জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। শ্যাম বরিয়াকে দেব চুয়া চন্দনের গন্ধ, চাবর ঢুলিব সবে ফিরব মুখ চন্দ্র, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা। অধরে দুনিয়া দেব গোকুল তালে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। হেমসকে রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি, জয়। হেমস বলো। রাধে রাধে। যখন রাধা গোবিন্দের যুগল ভাব দর্শন করেছে, ভক্তরা আনন্দে নৃত্য গীত করছে তো বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে বল সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে বল সবাই হরি বলে, বাহু তুলে বলো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে বল সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে বল সবাই হরি বলে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ঘরে, মধুর কৃষ্ণ নাম
মধু কৃষ্ণ নাম শুনলে পরে প্রাণে থাকে না আমার ঘরে মধু কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ওই ঘরে কলিযুগের এই মহানাম হরে কৃষ্ণ হরে রাম কলিযুগে মহানাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধু কৃষ্ণ মধু কৃষ্ণ নাম শুনলে পরে মনে থাকে না আমার ঘরে 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 বৃন্দাবন ব্রজ গোপী ব্রজ সখা কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কে দে রাধে গোমালা রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যামে ধারা প্রাণ বাজে না যাই মারো মোরে তুমি কেন বোঝো না করো ছলো না কেন বোঝো না করো ছলো না ও হে শ্যামে কালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা মন প্রাণ সবেছি গো তোমার রাঙা চরণে তুমি ছাড়া কে আছে মোর রাধা রানীর জীবনে মন প্রাণ সবেছি গো কেন বোঝো না করো ছলো না গোবিন্দ বলে দেও না ভুলে ও হে শ্যাম কালা রাধা রানী রাধা রানী রাধা রানী কে দে রাধে গোমালা কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জালা রাধা রানী
ক্রি শব্দের অর্থ হলো করো, পাশ শব্দের অর্থ হলো পাওয়া, করে পাওয়া নামই হলো কৃপা। ভগবানকে পেতে গেলে নিজেকে অদম হতে হবে, নিজেকে অদম হতে হবে। নিজেকে অদম ভেবেছিল কে? অদম ভেবেছিল কে? রাধে রাধে। অদম ভেবেছিল কে জানেন? একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, মা পঞ্চপ্রদীপের তত্ত্ব অন্য সময় শোনাবো, কারণ ওটা অনেক বড় তত্ত্ব। রাধে রাধে। তা নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান, আপনার মনের মধ্যে দুই দুই ভাব কেন? সমদর্শী থাকার কথা, তাহলে আপনি কৌরবদিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? বলে নারদ, এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদের কাছে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তিনটে পুরুষ পেলে মালা দেবে, না হলে মালা নিয়ে চলে আসবে। তা আরো তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে বলছে, এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছে, কেন আমি? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন আমার ভাই। তুমি যদি উত্তম পুরুষ, তোমার ভাই যদি মধ্যম পুরুষ, তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। নারদ বলছে, তাহলে মালাও নেই। নারদ কি করেছে? তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি সিংহাসনটায় বসে থাকেন, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। বা তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম পুরুষ। মায়া, এই অধম ভাব যদি মানসিকতা থাকে, টাকা পয়সা নিয়ে কেউ কোনোদিন যাবে না। খালি হাতে এসেছো, যেতে হবে খালি হাতে। খালি হাতে এসেছো বলতে এক হাতে কর্ম, একদিকে পূর্ণ, একদিকে কর্মফল। তাহলে কর্মফল নিয়ে যখন এসেছি, আমাদের যেতেও যখন হবে, যাবার সময় অন্তিম দিনে একবার নিতাই গৌরের নাম করব, রাধা কৃষ্ণের নাম করব। তাই রাধা গোবিন্দকে যখন এই দর্শন করেছে, এই মনোভাব দর্শন করে আজকে জগৎ স্রষ্টা, জগৎ চিন্তামণি রাধা গোবিন্দের উপমাধুরী দর্শন করে সবাই বলে বলল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মালা হাতে রাধা কানো মালা।
একটু ভজন করব। হ্যাঁ না না থাক, পরে শুনে। ওটা ছোট করে বলা যায় না মা, অনেক বড় তত্ত্ব। হর পার্বতী যখন মিলন হচ্ছে হিমালয়ের পাদদেশে, এসব তত্ত্বগুলো বলতে গেলে একটু সময় লাগবে আমার। হ্যাঁ তাও কি মানে দাদারা চলে এসেছে। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের কাঠিগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের কাঠিগুলি, গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের উপমা ধরে দর্শন করে সবাই মিলে তো বাহু তুলে একবার হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে হরি 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 বল, বাহু তুলে হরি 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 বল, বাহু তুলে হরি 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 বল, হরি হরি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, বৃন্দাবনের মাধুর্যে পরিণত সেই মাধুর্য দর্শন করে রাধা গোবিন্দকে যুগলে রাখে। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দে হইল যুগ, উলু ধরিলে সখীরা সকল, রাধা